বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের স্তম্ভসমূহের মধ্যে তৃতীয় এবং গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যাকাত। যাকাত অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া, পরিশুদ্ধ করা। মূলত নিসাব পরিমাণ সম্পদের মালিকের ধন সম্পদের ওপর গরিবদের যে নির্ধারিত অংশ তা নির্ধারিত খাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বন্টন করাকেই যাকাত বলে। মানব সভ্যতার সূচনা লগ্ন হতেই সমাজে যাকাত ব্যবস্থার প্রচলন ছিল বলে কোরআনে সুস্পষ্ট বক্তব্য বিদ্যমান। আর উম্মতে মুহাম্মদের ওপর যাকাতের বিধান উক্ত ধারাবাহিকতারই অংশ। মোট 5 প্রকার সম্পদের যাকাত দিতে হয়। 1. স্বর্ণ ও রৌপ্যের। 2. নগদ ও সঞ্চিত টাকা এবং বিক্রয়ের জন্য দ্রব্য বা ব্যবসায়িক পণ্যর। 3. পালিত পশু যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদির। 4. ফল ফসলের। 5. খনিজ সম্পদ ও গুপ্তধনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে যাকাত আদায়ের জন্য নির্দেশ প্রদান করেন। যেমন সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও যাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে রুকু করো। প্রকৃতপক্ষে যাকাতের মাধ্যমে সম্পদকে পবিত্রকরণ করা হয়, কেননা মুমিন মুসলমানদের এই সম্পদের মাঝে রয়েছে গরিব অসহায় মানুষদের হক। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুমি। আর তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক। যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, অর্থাৎ যদি কারো কাছে নগদ টাকা অথবা ব্যাংক, বিকাশ, শেয়ার বিভিন্ন পদ্ধতিতে সঞ্চিত অর্থ অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা নগদ ও সঞ্চিত অর্থ, স্বর্ণ, রৌপ্য সব মিলিয়ে স্বর্ণের নিসাব অথবা রৌপ্যের নিসাবের সমান হয় এবং উক্ত অর্থ 1 চন্দ্র বছর অতিক্রম করে, তাহলে তাকে স্বর্ণের নিসাব অনুযায়ী অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের বিক্রয় মূল্য অথবা রৌপ্যের নিসাব অনুযায়ী অর্থাৎ 52.5 তোলা রৌপ্যের বিক্রয় মূল্যের উপরে 2.5% হারে যাকাত প্রদান করতে হবে। অনেকেই মনে করে যাকাত দিলে সম্পদ কমে যায়, কিন্তু প্রকৃতপক্ষে যাকাত দিলে সম্পদ আরও বৃদ্ধি পায় এবং সম্পদ পবিত্র হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আর তোমরা যে সুদ দিয়ে থাকো সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য, তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আর তোমরা যে যাকাত দিয়ে থাকো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তা বহু গুণে বৃদ্ধি পায়। আল্লাহ আজ্জা ওয়া জাল বলেন, তোমরা যদি সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো তবে নিশ্চয়ই আমি তোমাদের সাথেই আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্পদশালী করেছেন অথচ তারা সেই সম্পদ নিয়ে যাকাত দিতে কার্পণ্য করে, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে একটি হাদিস বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দান করেছেন কিন্তু সে এর যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার এই সম্পদ বিষধর সাপের আকৃতি নিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আর তখন এই দুমুখ সাপটি বলবে, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার জমাকৃত মাল। যাকাতের অর্থ চাইলেই নিজের ইচ্ছা অনুযায়ী যেখানে সেখানে দেয়া যায় না, কারণ আল্লাহ তাআলা যাকাতের খাতগুলো উল্লেখ করে দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের 8টি খাত উল্লেখ করে বলেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুবুহুম ওয়াফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়াফিস সাবিলিল্লাহি
ওয়া ইবনিস সাবিল ফারিদাতুম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। যাকাত তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত, তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের মন জয় করার উদ্দেশ্য হয় তাদের জন্য, দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে ব্যয় করার জন্য এবং মুসাফিরদের জন্য। আর এটা আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। আমরা কারুনের পরিণতি সম্পর্কে অনেকেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কওমভুক্ত কারুনকে অনেক সম্পদ দান করেছিলেন। তাকে এত পরিমাণ ধনভাণ্ডার দান করেছিলেন যে যার চাবিগুলো বহন করার জন্য একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। আর মুসা আলাইহিস সালাম যখন এই সম্পদের জাকাত দিতে বলেছিলেন, তখন সে অহংকারবশত জাকাত দিতে অস্বীকার করে এবং বলে, আমি তো এই সম্পদ অর্জন করেছি আমার জ্ঞান দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকে তার অহংকারের ফলে তার প্রাসাদ ও সকল সম্পদ সহ ভূগর্ভে ধসিয়ে দিলেন। প্রকৃতপক্ষে তার এই সম্পদ কোনো কাজে আসলো না। আর হাদিস থেকে আমরা জানতে পারি যে সে কিয়ামত পর্যন্ত এভাবেই মাটিতে ধসতেই থাকবে। সুতরাং যেসব মুসলমানদের উপরে জাকাত ফরজ হয়েছে, তাদের উচিত জাকাত প্রদানের মাধ্যমে সম্পদকে পবিত্রকরণ করা এবং গরিবদের হক তাদের বুঝিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।